আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, কারা শ্রেষ্ঠ উম্মত, কারা শ্রেষ্ঠ জাতি, কারা শ্রেষ্ঠ মানুষ, তাদের সম্পর্কে বলা হলো কুনতুম খায়রা উম্মত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ, তোমরাই হলে উত্তম মানুষ। এদেরকে বার করা হয়েছে কোথায় থেকে? উখরিজাত লিন্নাস, এই মানব জাতির মধ্য থেকে এদেরকে ছাঁটাই ও বাছাই করে বার করে নেওয়া হবে। সে হতে পারে আজানগাছি, হতে পারে ফুরফুরা, হতে পারে তাবলীগ, হতে পারে আহলে হাদিস, হতে পারে জামাত ইসলামী। হে মানুষ, তোমার দায়িত্ব হলো ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। আল্লাহর কাছে আজানগাছি, ফুরফুরা, তাবলীগ, লামাযাবি, আহলে হাদিস বলে কোনো দল থাকবে না। আল্লাহর কাছে দুইটা দল থাকবে, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল। একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। তাই আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ, আমার কাছে শ্রেষ্ঠ দল কারা? আমরা মনে করি আমরা আজানগাছি, আমরা হলাম শ্রেষ্ঠ দল। আমরা ফুরফুরা, আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ দল। আমরা তাবলীগ, আমরা মনে করি আমরা শ্রেষ্ঠ দল। কিন্তু আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষদেরকে কোথা থেকে বার করা হবে? আমি আল্লাহ বলে দিলাম, উখরিজাত লিন্নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে আমার হুকুম মতো চলবে যারা, আমার নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, আমি আল্লাহ এদের থেকে ছাঁটাই ও বাছাই করে করে এদেরকে আমি বলেছি এরাই হলো উত্তম মানুষ, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ, এরা হলো খায়রা উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। এদের কাজ কি হবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে বিশ্বাস করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো। আমরা কিছু বুঝি আর না বুঝি, আমরা নামাজ পড়ি না কিন্তু দল ভালো বুঝি। নামাজ পড়ি না আমি আপনি জামাত ভালো বুঝি, নামাজ পড়ি না আমি আপনি দল ভালো বুঝি। কিন্তু আল্লাহ বলল, বান্দারে তুমি যদি উত্তম মানুষ হতে চাও, ওয়াতুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম তুমি আমার প্রতি ঈমান আনো, আমাকেই বিশ্বাস করো। তবে অবশ্যই তাদের জন্য মঙ্গল হবে, তাদের জন্য উত্তম হবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য উত্তম হবে, তাদের জন্য মঙ্গল হবে। তাদের মধ্যে কেউ কেউ তো মুমিন এবং কেউ কেউ তাদের মধ্যে অধিকাংশ হলো দুষ্কার্যকারী। মানুষের মধ্যে কেউ ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। এই মানুষের মধ্যে কেউ ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর হুকুম মতো চলবে। কিছু মানুষ আছে যারা কোনো দল জামাত দেখবে না, তারা দেখবে শুধু আল্লাহর কোরআনের হুকুম কি আছে, তারা দেখবে আমার আপনার নবী কোন তরিকা অনুযায়ী চলেছে। পৃথিবীর জমিনে আমাদের একটাই লক্ষ্য, একটা কাজ হলো কোরআনের হুকুম মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। পৃথিবীতে যত কামেলিন রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, বুজুর্গানের দিনেরা রয়েছে, আমরা তাদেরকেই ফলো করব, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, যারা আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে। এই সমস্ত ব্যক্তিদের পথ আমরা অনুকরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি হুকুম, কোরআনের হুকুম যদি না মানে,
রসুলের তরিকা যদি না মানে তাহলে সে যত বড় ওলি আল্লাহ হোক না কেন, আসলে আমরা তাদেরকে ওলি আল্লাহ বলি না, কারণ সে কোরআনের হুকুম মতো চলে না, নবীর তরিকা অনুযায়ী চলে না। এই সমস্ত কিছু মানুষ থাকবে পৃথিবীতে, কামেল ওলি আল্লাহ কিছু থাকবে, আর নাকেস ব্যক্তি কিছু থাকবে, যাদেরকে আমরা কি করি বিভিন্ন ভাবে ওই ওলি আল্লাহ বেশে কিছু শয়তানও দুনিয়াতে থাকবে। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করব, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আল্লাহ যেমন পাক পবিত্র, রসুলও তেমন পাক পবিত্র। সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, তাদের জীবনীগুলো দেখেন কত পাক পবিত্র। হে মানুষ, আমরা যদি মুমিন হই, আমাদের জীবনটা হলে পাক পবিত্র। আমরা লক্ষ্য করে দেখি, এই আপনাদের এলাকায় মজলিস হচ্ছে পশ্চিম মালিকাতে, এই পশ্চিম মালিকাতে মজলিস চলছে। কিছু মানুষ আমরা আল্লাহর পাগল এই মজলিসে এসে বসেছি, কিছু মানুষ আমরা ওঠা বসা করছি, বাড়িতে ঘোরাফেরা করছি, কিছু মানুষ আমরা রাস্তায় আড্ডা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তো তারাই, মুমিন ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কম্পন শুরু হয়ে যায়, তাদের দিলটা টানে কোরআনের কথা শোনার জন্য, তাদের দিলটা জানে জিকিরের মজলিসে বসার জন্য, কোরআনের কিছু কথা শোনার জন্য। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত যখন পাঠ করা হয় তাদের ঈমানটা আরো বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, এদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এদের ভরসা থাকে আল্লাহর উপরে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আপনাদের হাওড়া জেলার কথা বলতে পারি না, আমি দক্ষিণ 24 পরগনার কিছু কথা বলি। আমাদের ঈদুল আজহা গেল, কয়েকদিনও হলো ঈদুল আজহা আমাদের থেকে বিদায় নিয়েছে। অবাক হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমরা হালালের উপরে থাকবে, হালাল খাবে, দিনের কাজ হালাল পয়সা দিয়ে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই কাজ করে গেলেন। সাহাবা, তাবে তাবেঈনদের জীবন, আইম্মায়ে মুজতাহিদিনদের জীবন, আউলিয়ায়ে কেরামদের জীবন, আমি অবাক হয়ে যাই। আমার একজন বোন বলছিলেন, কি বলে, আমাদের ওখান থেকে কিছু ভাই বন্ধনে টাকা তুলে নিয়ে কুরবানি করবে, বন্ধন থেকে টাকা তুলে নিয়ে কুরবানি করবে, বড় গরু দিতে হবে, কারণ আমার ফ্যামিলিটা অনেক বড়, আত্মীয় স্বজন খুব নামি দামি জায়গা, যার কারণে বন্ধন থেকে টাকা তুলে নিয়ে আমার কুরবানি করতে হবে। ধর্মটা কেমন পবিত্র ধর্ম, কি আমরা অপবিত্র করে ফেলেছি? হে মানুষ, একে তো তুমি নেকি করতে পারো নাই,
বরং হারাম পয়সা দিয়ে তুমি কুরবানি করে তোমার তাবাররুক যত মানুষ খাবে আর ওদের গুনাহগুলো তোমার ঘাড়ে চাপবে, তোমার কি হুঁশ নাই? কে তোমার বলেছে কুরবানি করতে? না 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 না, আমি দেশের বড় মানুষ, বড় মাপের মানুষ, যদি কুরবানি না করি কেমন একটা মান সম্মানে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সর্বপ্রথম তোমরা তোমার রবের নামে সালাত আদায় করো, তোমার রবের নামে সালাত আদায় করো, নামাজ আদায় করো, তারপরে তোমরা কুরবানি করো। সর্বপ্রথম বলা হলো নামাজের কথা, তারপরে বললেন কুরবানির কথা। আমরা মানুষ কি করি? নামাজ না পড়লে লজ্জা হয় না, নামাজ না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না করলে লজ্জা লাগে, এমন মানুষ সমাজেও পাওয়া যায়। আবার দেখা যায় মান সম্মানের জ্বালায় নিজেরা বন্ধন থেকে অর্থাৎ হারাম পয়সা তুলে নিয়ে কুরবানি করে দিলাম। আরে ও 50,000 টাকার গরু এনেছে, আমি ওর থেকে 60-70,000 টাকার বড় গরু আনবো। অনেকে চুরি করে হারাম পয়সা দিয়ে এমন কাজের মধ্যে লিপ্ত হয়েছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, তুমি এই কাজ করেছো বটে, আমার আল্লাহ সব জানে না, জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, তিনি অন্তর্যামী, তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন। ও বান্দা, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে। কোন মস্তিষ্ক দিয়ে বুদ্ধি ধরেছিলে, কোন হাত দিয়ে গুনার কাজ করেছো, কোন পা দিয়ে গুনার কাজ করেছো, কোন চোখ দিয়ে গুনার কাজ করেছো, সব কিছু সেদিন আমার আপনার ধরা পড়ে যেতে হবে। আমি এর আগেও বলেছিলাম, দুনিয়াতে যত পাপ কাজ করেন না কেন, আমরা জানি দুনিয়ার কোন যদি শপিং মহলে যায়, সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে। ওই সিসি ক্যামেরা দেখলে আমরা কি করি? চিন্তা করি এখান থেকে যদি একটা মাল নেওয়া যায় তাহলে ধরা পড়ে যাব, ঠিক কি না? এই জন্য করে আমরা সিসি ক্যামেরাকে ভয় করি। দুনিয়ার সিসি ক্যামেরা দেখে ভয় করেন, কিন্তু আমাদের শরীরে যে আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, এই সিসি ক্যামেরার দিকে হে মানুষ তোমরা কি ফলো করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোর জবানকে আমি বন্ধ করে দেব। ওই জবান তোর মিথ্যা কথা বলবে, জবানকে বন্ধ করে দেব। তোর দুটো হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর দুটো হাত সেদিন কথা বলবে সিসি ক্যামেরা হয়ে। আমি আল্লাহ তোর শরীরের সঙ্গে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, ওই দুটো হাত তোর শরীরের জন্য আমি সিসি ক্যামেরা বানিয়েছি। এটা হলো আমি রব, আমার বানানো। হাদা খালকুল্লাহ, আমি আল্লাহ বানিয়েছি। জেনে রেখে দিয়ে ওই হাত দিয়ে আমার কাছে ওই হাত সেদিন সব বলে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সেদিন সাক্ষ্য দিয়ে দেব, ও রব, ও আল্লাহ, অমুকের বেটা অমুক এই কাজ করেছে, আমি হাত আমাকে দিয়ে, আমি পা আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। যেহেতু আল্লাহ আপনি তার শরীরে দিয়েছিলেন, এটা হলো আপনার বস্তু, এটা হলো আপনার সৃষ্টি। আপনি হাত দিয়ে ব্যাংকে থেকে টাকা তুলছেন, হারাম টাকা, হালাল টাকা না নিয়ে হারাম টাকা দিয়ে আপনি দিনের কাজ করবেন।
বন্ধন থেকে টাকা তুলে আপনি হারাম কাজ করবেন, পৃথিবীতে যত খারাপ কাজ করবেন এই সিসি ক্যামেরা সব এগুলো আল্লাহর দেওয়া, এই হাত আর পা সেদিন সব বলে দেবে। আমাদের বিরুদ্ধে যদি আমাদের হাত আর পা যদি বিরুদ্ধে যায়, তাহলে মানুষ আমরা তাহলে কিসের বড়াই করি, কিসের অহংকার করি? শুধু তাই নয়, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও মানুষ, আমি তোমার সৃষ্টি করলাম, তোমার শরীরের মধ্যে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, শরীরের চামড়া দিয়েছি, বেকার দিইনি। এ হলো আমি রব, আমার বানানো, দিয়েছি বেকারের জন্য নয়। এগুলি হলো আমার সিসি ক্যামেরা। তোমার বিরুদ্ধে সেদিন আমার কাছে সব অভিযোগ করবে, সব বলে দেবে। গ্রামের লোকেরা তোমাকে সম্মান করত, তুমি বড় নামাজি ছিলে, তুমি বড় মুত্তাকি ছিলে, পরেজগার ছিলে, তোমার লোকেরা, গ্রামের লোকেরা সম্মান করত। কিন্তু ওই চোখ দিয়ে তুমি গুনাহ করেছো, ওই কান দিয়ে তুমি গুনাহ করেছো, তোমার গ্রামের লোক জানে নাই। তোমার বড় সম্মান করেছে, তোমাকে বড় সুফি সাহেব বলেছে, তোমাকে বড় আল্লাহওয়ালা বলেছে, কিন্তু তুমি রাতের বেলা এই ফোন নিয়ে, হেডফোন কানের মধ্যে দিয়ে রাতের বেলা তুমি অশ্লীল ভিডিও দেখেছো, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক দেখেছো। দুনিয়ার কত ক্ষতি খারাপি, যত রকম নোংরামি রয়েছে, কত গান বাজনা তুমি দেখেছো। এই কান দিয়ে তুমি শুনেছো, চোখ দিয়ে দেখেছো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কানকে বলবেন, এ কান তুই বল, বলে দে রব, এ তো আপনার সৃষ্টি, আপনার বান্দারে দিয়েছিলেন। এই কান দিয়ে রাতের বেলা হেডফোন লাগিয়ে দুনিয়ার যত অশ্লীল গান শুনেছিল, আল্লাহ আমি চোখ আমার দিয়েছিলেন, এই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখেছিল, দুনিয়ার অশ্লীল কিছু দেখেছিল। আল্লাহ যে চোখ দিয়ে তোমার কোরআন পড়ার কথা, যে চোখ দিয়ে তোমার দিন চেনার কথা, যে কান দিয়ে তোমার দিনের কিছু কথা শোনার দরকার ছিল, এই কানের হক সে আদায় করতে পারে না, চোখের হক আদায় করতে পারে নাই। এই ৬০-৭০ বছরের জীবনটা হেলায় হেলায় নষ্ট করে দিয়েছে। আল্লাহ আপনার বান্দা, এর দরকার ছিল চোখ দিয়ে কোরআন দেখা, এর দরকার ছিল কান দিয়ে কোরআন শোনা, কিন্তু আল্লাহ আপনার বানানো, আপনার সৃষ্টি জীব, আপনার নাফরমানি করে দুনিয়ার যত রকম খারাপই ছিল সেগুলি এই কান আর চোখ দিয়ে দেখেছে। এই চোখ সেদিন বলে দেবে, কান বলে দেবে, শরীরের চামড়া সেদিন বলে দেবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। ওরে চামড়া রে, তুই আমার বিরুদ্ধে বলে দিলি আল্লাহকে। চামড়া, আমি তোর কত ভালোবেসেছি, তোকে কত মহাব্বত করেছি, তোর শরীরে আমি কত মসৃণ করার জন্য কত ক্রিম দিয়েছি, তোকে বড় মহাব্বত করেছি, তুই আমার বিরুদ্ধে আল্লাহকে বলে দিলি। ওই চামড়া সেই দিন বলবে, বান্দা, যে রব তোমার জবান দিয়েছিল কথা বলার জন্য, আজকের সেই রব আমি চামড়া আমার জবান দিয়েছে,
আল্লাহ তো এই জন্য করে পাঠিয়েছিল সিসি ক্যামেরা হিসাবে। আজকের তোমার বিরুদ্ধে আমি অভিযোগ করব, সব বলে দেব। ও আমার সোনার ভাইয়েরা, তাহলে এই চামড়া আমার আপনার বিরুদ্ধে সেই দিন সব বলে দেবে। তাহলে আমার আপনার বিরুদ্ধে কি হলো? চোখ হলো, কান হলো, চামড়া হলো, হাত হলো, পা হলো, এগুলি সব আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এগুলি হলো আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা। আমলনামা, একটা মানুষের 60 বছরের আমলনামা, 70 বছর, 100 বছরের আমলনামা, ওই হিসাবের খাতা যখন কাছে রাখা হবে, সেই দিন মানুষগুলোর কম্পন শুরু হয়ে যাবে। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। সেই দিনকে মানুষের কম্পন শুরু হয়ে যাবে। কাদের জন্য? এই জাহান্নামী মানুষ যারা হবে, নাফরমান মানুষ যারা হবে, পাপী মানুষ যারা হবে, এই সমস্ত ব্যক্তিদের কম্পন শুরু হয়ে যাবে। আমলনামা যখন দেখবে জীবনের যা গুনাহ করেছে সব লেখা, ছোটবেলায় যা গুনাহ করেছে সব লেখা, সাবালক সাবালিকা হওয়ার পরে থেকে জীবনে যা করেছে সব গুনাহ লেখা। সেই দিনকে মানুষগুলো বেদনা ভরা বুক নিয়ে, মন নিয়ে মানুষগুলো বলবে, মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা, যেখানে যা করেছি সব লেখা। মানুষগুলো গুনাহ থেকে বাঁচতে চাইবে, না না আল্লাহ এ কাজ আমি করিনি, এ কাজ আমি করিনি। আল্লাহ বলবে, বান্দারে আমি রব, আমার সঙ্গে চালাকি চতুরতা করে পারা যাবে না। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। মানুষ মিথ্যা তো বলবে বাঁচার জন্য। দুনিয়ায় যেমন কোন বিচারকের কাছে যখন বিচার দেওয়া হয়, বাদী আর বিবাদী দুইজনে থাকে, কেউ মিথ্যা বলে, কেউ সত্য বলে বাঁচার জন্য, কেউ মিথ্যা বলে বাঁচতে চায়। আল্লাহর কাছে ওইরকম মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ সেই দিন বলবেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আরে আমলনামা তুই ঠিক আছে, তোর কথা অনুযায়ী বন্ধ করে দিলাম। আল্লাহ প্রিন্ট আউট করে ঘাট থেকে বার করবেন, গলা থেকে বার করবেন। আবার আমলনামা যখন বার হবে দেখবে ওই আমলনামায় এই সব একই লেখা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো রে পড়ো বান্দা, তুমি তোমার জীবনের যা কিছু করেছো সবগুলি দেখো। তোমার জীবনে কি করেছো সব এখানে লেখা আছে। ওই মানুষটা যখন খুলবে দেখবে একই লেখা। আর তো মিথ্যা বলার সুযোগ নাই, চোখে বন্ধ করে নেবে, না দেখার ভান করবে। আল্লাহ ধমক দিয়ে বলবেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা فكشفنا عنك غطاءك فبشرك اليوم حديد। বান্দা তুই কেন চোখে দেখার ভান করিস না?
আজকের চোখ খুলে দেখ, তোর জীবনে যা করেছি সব তো লেখা আছে। আমি আল্লাহ রদ বদল করি নাই। দেখ, তুই দেখ, আজকের সব লেখা। যখন দেখবে ওই মানুষটা বুঝতে পারবে যে আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার জীবনে আমি যা ভুল করেছি আর তো কোনো মাপ নাই, আমার জীবনের জন্য আমার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, বান্দা দুনিয়ায় 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 100 বছর সময়, যার যেমন হায়াত পাবে জীবনটাকে পরিবর্তন করে ফেলো। কারণ তুমি যে শ্বাস প্রশ্বাস না, ওটা দেওয়া আমার। ওই অক্সিজেন বন্ধ করে দিলে তোমার জীবনের আর তো কোনো দাম নাই। এই হাওয়ার বাতাস এইটাই বন্ধ হয়ে গেলে তোমার জীবনে তো সব শেষ। কিসের অহংকার করো, কিসের বড়াই করো? বান্দা একবার তুমি ভেবে দেখো, মানুষ হলো চিন্তাশীল জীব। হে মানুষ, তোমার বড়াই করা চলবে না, অহংকার করা চলবে না। তুমি এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাবে। পৃথিবী কোনো পীর সাহেব, কোনো মুরিদকে বাঁচাতে পারবে না। কোন নবী রাসূল এ কথা বলেন নাই আমি তোমাকে বাঁচাবো। মৃত্যুর একমাত্র হাত হলো আল্লাহর। আল্লাহ যাকে অর্ডার করিয়ে দেবেন, सामल सौ बरस का है कल की खबर नहीं। 100 বছর সামান থাকবে, তোমার কালকের খবর থাকবে, নিশ্চয়তা তোমার নাই। ও বান্দা, তাই বলি তুমি মৃত্যুর জন্য তৈরি থাকো। আর মৃত্যুর ভয়ে যদি থাকে, তোমার চোখটা সঠিক কাজে লাগাও। তোমার চলা বলা উঠা বসা সবকিছুর মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়ে থাকবে। তোমার জীবনের চলার ধাপ, তোমার সাবালক সাবালিকা হওয়ার পর থেকে 60 বছর 70 বছর যার যেমন হায়াত, এই চলাফেরা ওটা বসাটা এটা আল্লাহর জন্য হবে, এটা নবীর তরিকা অনুযায়ী হবে। এই কামেল ওলি আল্লাহরা তো এই কথাগুলি বলেছেন। কামেল ওলি আল্লাহরা তো এই কথাগুলি বলেন, আলেমরা তো এই কথাগুলিই বলেন। কিছুই নেই। চিন্তা করলে মানুষ যদি মাথাটা চোখটা বন্ধ করে দিয়ে একটু যদি 5টা মিনিট সঠিকভাবে ভাবতে পারে, জীবনে আমাদের কিছুই নেই। মানুষ দুনিয়াতে যত ইনকাম করুক, কোটি কোটি টাকা ইনকাম করুক, বড় বড় রাজপ্রাসাদ বানাক, যাই বানাক না কেন, কিন্তু আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস বন্ধ হবেই হবে। চোখের দৃষ্টি শক্তি একদিন বন্ধ হয়ে যাবে। এই খাদ্য আমার আপনার রিজিক একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন কেউ আর চতুর্দিকে সবাই বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বাঁচানোর মতো কাউকে পাওয়া যাবে না। তাই বলছেন ফেরিস্তে রবকে कहते हैं या हरदम के पहनो तुम लिबास मर्ग मातो। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে থাকে। শুধু আপনার অর্ডারের অপেক্ষায়, আপনার অর্ডার হয়ে গেলে ওই মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে আমি আপনাদেরকে বলি, মরে যেতে হবে, এটা চিরসত্য। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না, এটা আমরা জানি। কিন্তু তারপরেও মানুষ আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ বলছে, বান্দা না না, আমি রব তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে বড় মায়া করে সৃষ্টি করেছি, তোমরা শুধু আমার ইবাদত করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ জিন, তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। মানব জাতিরা আমার রবকে তোমরা সৃষ্টিকর্তা হিসাবে তোমরা ইবাদত করবে, আমার আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। তাহলে দুনিয়ায় তুমি 60 বছর চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, হালাল ইনকাম করবে, ওই কাজটা বিসমিল্লাহ বলে শুরু করবে। ওই দুনিয়ার কাজ তুমি করলে আমার আল্লাহ বলেন আমি ইবাদতে গণ্য করে দেব।
আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করবেন হালাল পন্থায় জায়েজ পন্থায়, তাহলে দুনিয়ার ইনকামটা আল্লাহ আপনার ইবাদতের মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো 70-100 বছরের জীবন। প্রত্যেক চলাফেরা ওঠা বসার মধ্যে কি থাকতে হবে? তাকওয়া। তাকওয়া বলতে আল্লাহর ভয়। আমরা কুরবানি করেছি, কুরবানি কি আল্লাহ কি মাংস খান না আল্লাহর কাছে রক্ত চলে যায়? আল্লাহ বলছে না, আমি রক্ত মাংস আমার কাছে পৌঁছাই না, পৌঁছাই তোমাদের তাকওয়া, তোমাদের ভয়। আমি রব, আমার জন্য তোমরা কতটুকু ডেডিকেটেড করেছো, তোমরা আমার জন্য কতটুকু তোমরা একমাত্র উৎসর্গ করতে পেরেছো, জীবনে কুরবানি করতে পেরেছো, এটাই হলো আমি রব। দেখি আমার উপরে ভয় করে কতটুকু করতে পেরেছো। আমরা কুরবানি করি কি? হাটে গেলাম, গরু কিনে নিয়ে আজকের এই কিনে বা তারপরের দিন এনে সঙ্গে সঙ্গে ছুরি চালিয়ে দিলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। করি না? করি না? একটা বাচ্চাকে যেমন আপনি পেলে পুষে মানুষ করেন, ওই বাচ্চাকে যদি বলা যায় আপনি কুরবানি করেন, পারবেন? একটা প্রাণী তাকে নিয়ে আসার পরে পেলে পুষে আপনি কত মহাব্বত হয় দেখবেন। 2-10 দিন যখন আপনি ওই পশুটাকে টানবেন, অনেকে আপনারা দেখেছেন বিভিন্ন গরুর হাটে গরু বিক্রি হয়ে যাওয়ার পরে হিন্দু মুসলিম অনেকেই বিক্রি করেন, গরুকে ধরে কত কান্না কাঁদে। কাঁদে না? কাঁদে না? আমরা অনেকেই মনে করি কাঁদে আবার কেন, টাকা হচ্ছে তো তোদের নাকি? না, যে পেলে পুষে বড় করে তার যন্ত্রণা ঠিক সন্তানেরই মতো হয়। আমার আপনার যে কুরবানি আমরা করি, এই কুরবানি করতে হবে তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে। কি করতে হবে? ওই প্রাণীকে সর্বপ্রথম পানি পান করাতে হয়, ঠিক কি না? পানি পান করানোর পরে ছুরিটা ভালো করে ধার দিতে হয়। আর আমরা কি করি, এদিকে গরুকে ফেলা থেকে শুরু করে জবে করা পর্যন্ত, কুরবানি না শেষ হওয়া পর্যন্ত আমরা কি করি? সেলফি তুলতে থাকি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আপনার সন্তানকে জবাই দেবেন আর ওইভাবে আপনি ভিডিও করতে পারবেন বলে মনে হয়? ও প্রাণী আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে, কিন্তু এই প্রাণীটাকে মনে করতে হবে নিজের সন্তানের মতো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমারে ভয় করো। আল্লাহর জন্য যখন হবে, ওই মানুষের দিলটা দেখবেন, ওই কুরবানিতে তার দিল দেখবেন। এই তাকওয়া কেন হয়? মানুষ কোটি কোটি টাকা থাকে হজে যেতে পারে না, কোটি কোটি টাকা থাকে যারা কুরবানি করতে পারে না, কোটি কোটি টাকা থাকে দিনের কোনো দান ধ্যান করতে পারে না। আছে না নাই? অনেক মানুষ আছে আসলে তারা দুনিয়া কামায় কিন্তু দিনের ব্যাপারে তারা অজ্ঞ। আসলে তাদের সেই ধ্যান ধারণা নেই, আর তাদের মধ্যে আছে কৃপণতা, বখিলতা ছাড়া কিছু নেই। আল্লাহ কৃপণতা বখিলতাকে পছন্দ করেন না। আপনি কি করেন? সুখে দুঃখে সর্বসময়ে আপনি যতটুকু দান ধ্যান করেন আল্লাহর জন্য করেন, এটাই আপনার জন্য ইহজীবন পরজীবন মঙ্গলময় হবে ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, তাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনের বান্দারা, তোমরা কি করো? আমি রব তোমাদেরকে বানিয়েছি, তোমাদের জীবনটা আমি রব আমার জন্য জীবনকে উৎসর্গ করে দাও। আর তোমরা তো এই ওয়াদাই করেছো, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন থেকে মরণ পর্যন্ত সব আল্লাহর জন্য। আমরা এদিকে সব নিজেরাই বলি, কিন্তু সত্যিকারের কি আল্লাহর জন্য দিলাম? এই জন্য করে সর্বমূলে থাকবে তাকওয়া। আমাদের তাকওয়া কিসে? সিনেমার যত নায়ক নায়িকা আছে, গায়ক গায়িকা আছে, তাদের নকল করে আমরা সব করি। আমরা আল্লাহর প্রতি ভয় করি না, আমরা কোন নায়ক নায়িকার প্রতি তাদের আসক্ত হয়ে আমরা এই কাজগুলো করি। বলেন, ঈদের সময় দেখবেন সব থেকে দুঃখ লাগে, অবাক হয়ে যায়। আপনাদের হাওড়া জেলার কথা বলছি না, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। দেখবেন ঠিক এই যখন ঈদের সময় আসে, কত টাকা তোর চুল কাটতে নিল রে? বলে, আরে আমি 500 টাকা দিয়ে চুল কেটেছি। তোর কত? বলে 1000 টাকা লেগেছে। তোর কত? বলে আমার 1100 1150 টাকা পড়েছে। কি চুল কাটলি রে বাবা?
বুঝতে পাচ্ছেন কত রকম ডিজাইন। তুই কার নকল করে কাটলি? দুনিয়ায় ক্ষমতা থাকবে, দুনিয়ায় চলবি, নায়ক নায়িকা গায়ক গায়িকা যে যার অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নসিব হবে। আমি এক কথায় আপনাদেরকে বোঝাই, যে যাকে যে মহাব্বত করে তার সঙ্গে মহাব্বত হয়, ঠিক কিনা? আমরা যদি স্বামী স্ত্রীর একটা মহাব্বত হয়, ছেলে বাপের প্রতি, বাপ ছেলের প্রতি মহাব্বত হয়, পাড়া প্রতিবেশীর প্রতি মহাব্বত হয়, গ্রামের গঞ্জের বিভিন্ন এক আত্মীয় আর এক আত্মীয়র প্রতি মহাব্বত হয়, এক শ্রেণীর মানুষ যারা সিনেমার নায়ক নায়িকাদের মহাব্বত করে, সিনেমার গায়ক গায়িকাদের নকল করে, এদের মহাব্বত, এদের প্রেমে পড়ে জীবন কাটায়। আল্লাহ এগুলো জানেন না বলে হয় নাকি? অন্তর্যামী সবকিছু তিনি জানেন, সব লিপিবদ্ধ থাকবে। তুমি আমার জন্য ভালোবেসেছো না কিসের জন্য করছো? আমি প্রত্যেক কথাই বলেছি যে তার মধ্যেও থাকবে তাকওয়া। চুল কাটার মধ্যে তাকওয়া, চলার মধ্যে তাকওয়া, বলার মধ্যে তাকওয়া, ওটার মধ্যে তাকওয়া, সবকিছু তাকওয়া বলতে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, দেখবেন ওই মানুষটা কোনোদিন কোনো মানুষের প্রতি হিংসা করতে পারে? অসম্ভব, পারে না। ইমানদার মুমিন যদি হয়, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ও কোনোদিন ভাই ভাইয়ের হক মারতে পারে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া থাকতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ কি ছিল, আখলাক কি ছিল? আমার আপনার নবীর আদর্শ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শত্রু নবীর কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বসার জায়গা দিয়ে তার সঙ্গে মুচকি মুচকি হেসে কথা বলে বিদায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। রেগে যাওয়ার পরে বলছে, আল্লাহর রাসূল, যে আপনার শত্রু, আপনি বসার জায়গাও দিলেন, আবার তার সঙ্গে হেসে হেসে কথাও বললেন, বিদায় দিলেন। বলে, আয়েশা, তুমি আমার কোন সময় দেখতে পেলে যে আমি রেগে গিয়েছি? যে আমার শত্রু, আমি তার প্রতি রেগে গিয়েছি, আমার কোন সময় দেখলে? আমি রাসূল, আমার জীবন, আমার সবকিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল ও নরম করে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। আমরা মনে করি আমরা আজান গাছি, আমরা মনে করি আমরা ফুরফুরা, আমরা মনে করি আমরা তবলিগ, এই সমস্ত দলবাজি। আমি সব সময় বলি, ওলি আল্লাহরা এরা একটা দলের জন্য না, একটা সিলসিলার জন্য নয়। যারা নবীর তরিকা অনুযায়ী চলে, এই সমস্ত ওলি আল্লাহরা সবার জন্য তো ওলি আল্লাহ, সবার জন্য অভিভাবক। এসব দল সিলসিলা আমরা যে ভাগযোগ করে যে সর্বনাশ করে বেড়াচ্ছি, এগুলো আমাদের কিছু না জানার কারণে, আর কিছু মানুষ আমাদের ভুল বোঝানোর কারণে। আমরা ফলো করব আল্লাহর কোরআন কি বলছে, আমরা ফলো করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি আছে। এই সমস্ত কামেল ওলি আল্লাহরা সেই কোরআন হাদিস অনুযায়ী চলছে কিনা, এই সমস্ত ওলি আল্লাহদের দামান অবশ্যই আমরা ধরে চলবো বলি ইনশাআল্লাহ। এই জন্য করে কামেল ওলি আল্লাহ বলছেন যে, বাবা তুমি তো তোমার জীবনটাকে চালিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হালাল খাদ্য খেতে। অতএব তোমার জীবনটা যে চলবে সর্বসময় তুমি কি খাবে? হালাল খাদ্যের উপরে তুমি থাকবে, হালাল খাবে। আমরা যদি মনে করি যা হারাম হালাল ওসব আবার কি, এসব আবার কি, না, এগুলো তো কোরআন ও হাদিসে রয়েছে। রাসূলকে সর্বপ্রথম বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমই তুমি হালাল খাও, তারপর সৎ কাজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম রাসূলকে বলছেন, রাসূল আগে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে ভক্ষণ করো, তারপরে তার থেকে তুমি ভক্ষণ করো। মুমিন ব্যক্তি যারা, তাহলে তারা কি করবে? ওই খাওয়াটা খাবে, তারা হালাল বৈধ মাল খাবে। আর যদি হারাম হালাল না বেঁচে চলে কি হবে? লাহামিন নাবাতা মিনাস সুহুতি কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ হারাম খায় আর তার শরীরে রক্ত মাংস তৈরি হবে খাদ্য খেলে, তার জন্য দোজখের আযাব হলো সমীচীন। আমরা কেউ চাই দোজখে ফুটতে?
দোজখের আশা তো কেউ করি না আমরা, সবাই তো আমরা জান্নাতের আশা করি, ঠিক কি না? আমার সোনার ভাই, ভালো আশা করা উচিত, কিন্তু ভালো আশা করব, ভালো কাজ করব না তা তো হতে পারে না। আমাদের জীবনে কাজগুলো ভালো হওয়া চাই, ঠিক কি না? আমার সোনার ভাই, এই জন্য তার নাম হলো তাকওয়া, তার নাম হলো তাকওয়া। আমার ভাই জানেন, আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, বর্তমান জামানায় আমি যে কথা বলছিলাম আমাদের এলাকার মধ্যে যে বন্ধন, আপনারাও এর আগে বলেছিলেন আমাদের এলাকায় বন্ধন, তবে আপনাদের একটা সুখবর দিয়ে দিই, আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম থেকে এলাকা থেকে বন্ধনের চাচাও খালাতো ভাই মুছে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের একটা সৎ বুদ্ধি দিয়ে যায়, কি চালু করা হয়েছে শুনুন। 20 জন কি 10 জন কি 50 জন মহিলা, ওদের একটা গ্রুপ করে দেয়া হয়েছে। এখন মাসে 1000 টাকা করে দেবে। যদি 20 জন বা 50 জন ধরি, 1000 টাকা করে দেওয়ার পরে কি হবে? এক মাসে 50,000 টাকা এসে হাজির হলো, 1000 টাকা করে দিল। এবারে 50 জনের মধ্যে একটা লটারি মতো করে এখন যে নামটা উঠবে তাকে 50,000 টাকা দেওয়া হলো। পরের বারে ওর নাম দেওয়া হবে না, কিন্তু টাকা জমা দেবে। মানে এক একজনের 50,000 টাকা দিতে হবে, কিন্তু সে এককালীন পেল 50,000 আর দিতে থাকবে আস্তে আস্তে করে, গায়েও লাগবে না। অতএব এই জায়েজ মোতাবেক যে কাজটা চালু করার পরে আলহামদুলিল্লাহ গোটা গ্রামে এখন 20 জন 30 জন করে, কেউ 2000 কেউ 3000, যার যেমন ইনকাম করার পরে আলহামদুলিল্লাহ এখন তার চট চারনা হয়ে গেছে, আর বন্ধনার ধারে কাছে আসে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের বলবো, হালাল পন্থায় চালু করুন বুদ্ধি করে, বন্ধন লাগবে না, জায়েজ মোতাবেক আলহামদুলিল্লাহ হালাল রিজিকে বরকত দেবেন কে? আল্লাহ। আমার ভাই, বরং আপনার হালাল পয়সাকে আপনি কি করলেন? ওই যে টাকাটা নিলেন আর যে টাকাটা দিলেন, আপনার থেকে নিয়ে আরো 2-4 হাজার টাকা বেশি নিয়ে নিল তারা, আর আপনার টাকা আপনি পেলেন, ফের ওই সিস্টেমে আপনার বাড়ি থেকে গেল, এককালীন অনেক টাকাও আপনি পেয়ে গেলেন। আমার সোনার ভাই, এই যে পদ্ধতি, এই যে নিয়মটা চালু করার পরে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এখন এই যে সমস্যাটাই পুরো দূরীভূত হয়ে গেছে। শুধু আমাদের এলাকা নয়, আরো কিছু কিছু আশেপাশেও চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভাই, মানুষ যদি চিন্তা করে হালালের বিষয়ে, মদত করবেন কে? আল্লাহ। আর আমরা যদি মনে করি যে ওসব দেখলে হবে না, তাহলে আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। মুমিনেরা, আর যদি না সুদ ছাড়ো তাহলে কি হবে? ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। হালাল ইনকাম করে আর হারাম বানিয়ে জাহান্নামে যেতে চাই আমরা? আমরা সব সময় চাই যে হালাল পয়সা হালালের উপরে থাকবে, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? আর সব থেকে ছোট গুনাহ আমি বলেছিলাম মায়ের সঙ্গে বিবাহ করা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাই, এটা পৃথিবীতে যত কোরআন হাদিস অনুযায়ী যে সমস্ত দল জামাত চলে, কেউ বলে না যে সুদ হালাল, বলে কেউ? সেটা বলে আমি আর আপনি, আমরা বলি, আমাদের সুবিধার্থে বলি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই ভাইরাস থেকে বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। আর আমরা কি করব? রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি যত পারবো করব। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের পরহেজগারি থাকতে হবে। এই পরহেজগারি যদি অবলম্বন করতে পারি তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। পরহেজগারি বলতে কি? আমরা পরহেজগার, পরহেজ করা, ছেড়ে দেওয়া কি?
এই সমস্ত বলেন তো দেখি, একটা মানুষ যদি মদ খেয়ে মাতলামও করে, আচ্ছা গ্রামের কোন মানুষ তাকে ভালো বলে বলে মনে হয়? কথা বলে। কোন মানুষ যদি স্টাইলে চুল কাটে, খারাপ ভাবে চুল কাটে, আচ্ছা মানুষ ওই ছেলেটাকে 420 বলে না, ওকে ভালোবাসে? কথা বলেন তো। যত ভালো ছেলে কিন্তু ওকে ভালো কেউ বলে না, কারণ ওর ওই চুল কাটার জন্য, মানুষটা সত্যিকারে ভালো হলেও ও চুল কাটার জন্য লোকে ওকে খারাপ বলে। তাহলে যে কাজ করলে মানুষ খারাপ বলে, যে কাজ করলে লোকে খারাপ বলে, সেই কাজ করলে আল্লাহ ভালো বলে মনে মনে হয়। কিসের জন্য করে? হালাল পয়সা কামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে। আপনার পিতা 80 ফুট ভাড়ার উপরে কত কষ্ট করে, কত মেহনত করে রিক্সা চালিয়ে খায়, আর তার ছেলে কি করে? দোকানে গিয়ে 1100 টাকার চুল কেটে আসে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এই মানুষটা মরবে, এ কি করবে? ওই সমস্ত যাদের নকল করে কাটে তাদের সঙ্গে জাহান্নামে যাবে। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আমরা যদি লক্ষ্য করতে হয়, তাকওয়া যদি করতে হয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। আমরা এই জন্য করে তাদের তরিকা অনুযায়ী চলবো, রাসূলের তরিকা অনুযায়ী চলবো। কোন নায়ক নায়িকাদের তরিকা আমরা অনুসরণ করব না। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে বিশ্ব মানব দিগকে বললেন, হে বিশ্ব মানব জাতিরা, তোমরা কি করবে? ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। আমি আল্লাহ মুসলমানদের জন্য এটা ফরজ করে দিলাম, তোমরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। খারাপ কাজ দেখলে তোমরা তাদেরকে মানা করবে। কিন্তু এমন মানুষ আছে যাদের খারাপ কাজ করলে যদি বলা যায়, বরং তাদের কাছে গালি খেতে হয়, তাদের কাছে বিভিন্ন ভাষা শুনতে হয়, ঠিক কিনা? তবে জেনে রেখে দেন, ওই গালি ওই ভাষা যদি আপনারে দেয়, বরং সে বোঝে না বলে দেয়, কারণ এটা মনে করবে তার জন্য সেই গুজ অশ্লীল ভাষা দিল, সে গুনাহ করলো। আর আপনি সত্যের দাওয়াত দেওয়ার কারণে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নেকি নিয়ে আপনি বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং যদি আপনার জীবনটাও চলে যায়, আপনি 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো দ্বীনের দাওয়াত দিতে দিতে আপনি শহীদের দরজা নিয়ে বেহিসাব জান্নাতে চলে যাবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি বাবা এ তো নামি দামি মানুষ, অন্যায় করছে, চিন্তা করছি এর বললে তো সমস্যা আছে, বাবা বলা যাবে না। আর গরিব মানুষ এ তো কিছু করতে পারবে না, তুই এটা করিস কেন? আর যদি নামি দামি ব্যক্তি হয়, কোন যদি খুব ভালো ব্যক্তি হয়, যদি দেখতে পাচ্ছি অন্যায়, মনে করুন বাম হাতে চা খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, জায়গা আছে বসার জায়গা, এখন রাসূলের তরিকা সুন্নাত হলো, বা ডাক্তারি মতেও ডাক্তাররা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বসে খাওয়া, যে পান করা, যে সুন্নাত তরিকা বলেছেন, যদি কোনো মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি বলুন আর যে কোনো জিনিস বস্তু বলুন যদি পান করতে থাকে, কিডনিটা 1% করে নষ্ট হতে থাকে। মেডিকেল সায়েন্স পরীক্ষা করে করে বলছেন যে মুহাম্মদ যে কথা বলেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছেন, এর মধ্যে বিজ্ঞান সায়েন্স রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিসার্চ করছেন, গবেষণা করছেন। এখন নামি দামি ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ডানাতে সিগারেট টানে আর বাম হাতে চা পান করে, আছে না নাই? আপনি দেখেছেন, মহব্বত করে, ভালোবাসা দিয়ে, অপমান না করে, কানে কানে মহব্বত দিয়ে, ভাই কিছু মনে করবেন না, আপনি যদি এটা করেন ভালো হয়। সে নিল না নিল আপনার বিষয় নয়। এবারে আপনি মনে করছেন যে কোন মানুষ হয়তো অচেনা মানুষ, সে হয়তো অনেক কিছু মনে করতে পারে, তবে যদি মুসলিম হয় মহব্বত করে কানে কানে বলতে পারেন, নেবে না না নেবে তার ব্যাপার। তবে আশঙ্কা যদি থাকে সমস্যা, সেটা ইমানের দুর্বলতা, সেটা আপনি না বলা এটা ইমানের দুর্বলতা, তবে আপনার পাপ হবে না। আমার সোনার ভাই, এ সম্পর্কে অনেক কথা রয়েছে, আমার সময় শেষ, আমি বলতে চাচ্ছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দাওয়াত পেশ করতে অনেকেই ভর করেছিল, ঠিক কিনা?
কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তার কাছে হকের দাওয়াত পৌঁছানোর পরে আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের গলা, তার মালা সেই গলায় পরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের ছায়াতলে জীবন দিলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোসল করাচ্ছেন, গোসল করানোর সময় দেখেন উমরের সারা শরীরে শুধু এক একটা বড় বড় দাগ পড়ে আছে। উমরের পিঠে শরীরে কেন এত দাগ? তার বাড়ির মানুষদের জিজ্ঞাসা করা হলো, উমরের পিঠে এত দাগ কেন? বলে আল্লাহর নবীর সাহাবারা, আমি উমরের বিবি বলছি, উমরের শরীরে কেন এত দাগ? অন্য কোনো কারণ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে ঈমান এনেছিলেন, তারপরে থেকে তিনি প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে যা কিছু জিকির করতেন, যতটুকু ভালো কাজ করতেন তিনি লিখে লিখে রাখতেন। কিন্তু কোনদিন যদি একটু কম হয়ে যেত, কত পার্সেন্ট কম হয়েছে এই হিসাব নিয়ে নিজের রাখা ওই চাবুকটা দেখতে পাচ্ছ, ওই চাবুকটা নিয়ে খলিফায়ে মুসলিমিন নিজে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে নিজের শরীরের উপরে এমন করে চাবুক দিয়ে পেটাতো। যে উমর ছিল ইসলামের শত্রু, যে উমর ছিল নবীর শত্রু, উমর যখন ঈমান এনেছে নিজের জিকিরের সামান্য কম হওয়ার কারণে নিজের শরীরে মেরেছেন। ইন্তেকাল করার পর যখন গোসল করাচ্ছেন দেখছেন সারা শরীরে চাবুকের দাগ। উমর কিসের ভয় করেছিলেন? যে উমরকে দেখে মক্কার মানুষেরা কাঁপত, যে উমরকে দেখে মদিনার মানুষেরা ভয় পেত, যে উমর এক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন সেখান থেকে যেতেন না, তাহলে উমরের দাপট কত ছিল বোঝা যায়। উমর কার কাছে ছিল ছোট? আল্লাহর কাছে ছিল তার গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল একজন নগণ্য তার খলিফা। কি করলেন? নিজের ইবাদতের দিকে লক্ষ্য করে শরীরে চাবুক মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছিল। তিনি হলেন খলিফায়ে উমর। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা তো উমরের মতো নই, আমরা তো নগণ্য, তার থেকে কত নগণ্য। তাহলে আমাদের শরীরে কতটা তাকওয়ার জন্য কতটা ভয় রাখার দরকার ছিল, চলাফেরা ওঠা বসার মধ্যে কতটা ভয় রাখার দরকার ছিল। আমার সোনার ভাই, আমি আপনাদের অনুরোধ করব, পায়ে ধরে বলবো, এই সমস্ত ওলি আল্লাহ যারা ওলি আল্লাহর জগতে যারা আছেন, পীর ওলি আল্লাহ গৌস আব্দাল যাদেরকে বলেন, তাদের নিয়ে আমরা অনেকেই ঠাট্টা করি, গীবত করি। আসলে তাদের জীবনটাকে একমাত্র তাদের আদর্শের জীবনকে বিক্রয় করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে উৎসর্গ করেছেন। আমরা চলতে পারি না, তাদেরকে নিয়ে ঠাট্টা করি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আমার চলা ঠিক নাই, আমার বলা ঠিক নাই, আমার খাওয়ার ঠিক নাই। ঠাট্টা করি কাকে? ওই ব্যক্তি যে এমন একজন ব্যক্তি যে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলে না। সে খারাপ নয়, আমি খারাপ। সব সময় নিজের বিচার করবেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এটাই আমরা লক্ষ্য করব যে আমাদের জীবনে আমরা সারা দিন চলতে ফিরতে কত গুনাহ করি। হে আল্লাহ, এই গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন কোরআন হাদিস মোতাবেক চলতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি, আমরা কামেল মুর্শিদের হুকুম মতো চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাই, ভাষার মধ্যে বলার মধ্যে যতটুকু যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আর যতটুকু কোরআন হাদিস দিয়ে শুনেছি ইনশাআল্লাহ তার উপরে আমরা প্রত্যেকেই আমল রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা